সকাল সকালে আজ অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, কারণ আমাদের বাসায় কিছু লোক খাওয়ানো হবে। আমাদের কিছু কাজের জন্য লোক রাখা হয়েছিল, তার জন্য বাবা কিন্তু সকাল সকালে বাজার করে নিয়ে এসেছে। তাদের জন্য আজকে কি রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। বাবা আজ বাজার থেকে অনেকগুলো মাছ তার সাথে একটি মুরগি কিনে নিয়ে এসেছে। তার আগে কিন্তু আমরা রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। বড় একটা পাতিলায় ভাত বসিয়েছি, তার পাশাপাশি বড় একটা পাতিলায় মুসুরির ডালও রান্না করে নিয়েছিলাম টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে। তারপর আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে। ডালটা এখন বাগার দেওয়ার পালা। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা এখন লাল লাল করে ভেজে তারপর আমি ডালটাতে ঢেলে দিলাম। তারপর ডালটাতে কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। তার পাশাপাশি কিন্তু আমার ভাত তো রান্না করা হয়ে গিয়েছিল, ভাত তো নামিয়ে রাখা হয়েছিল। তারপর আমরা এখানে আরও অনেক কিছু রান্না করব, তার জন্য কিছু কাটাকুটা করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপর উস্তা, আলু দিয়ে ভাজি করব। তার পাশাপাশি মুরগি আর আলু দিয়ে একটি মাংস তরকারি রান্না করব। তার জন্য প্রথমে কিন্তু আমি উস্তা ভাজিটা রান্না করব। এর আগে কিন্তু আমি ডালটা রান্না করে নিয়েছি। এখন উস্তা ভাজিটা রান্না করার পালা। তার জন্য কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে উস্তা আলুটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়েছিলাম। এখন ভালোভাবে পেঁয়াজ আর তেলের সাথে উস্তা আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। উস্তাতে কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, আর উস্তা কিন্তু বেশি নাড়াচাড়া করলে তিতা হয়ে যায়। এই জন্য আমি আস্তে আস্তে করে জাল দিয়ে উস্তা ভাজিটা রান্না করে নিয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। দেখুন উস্তা ভাজিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর কিন্তু আমি উস্তা ভাজিটা একটা বাটিতে নেমে রাখলাম। যেহেতু বাসাতে দুপুরে খাওয়া দাওয়া করবে এই জন্য কিন্তু সকাল সকালই রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তার জন্য প্রথমে ডাল, ভাত, ভাজি রান্না করে নিয়েছি। এখন মাংস তরকারিটা রান্না করার পালা। তার জন্য মাংসটা ভালোভাবে মা কাটা কুটা করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে দিয়েছে। এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। এখন মাংসগুলো একে একে করে সবগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে মাংসগুলো নামিয়ে নেব। সবগুলো মাংস কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মাংস ভেজে নামিয়ে রেখেছি। এখন একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল আর অনেকগুলো পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট এবং লবণ দিয়ে দিব। আদা রসুনটা দিয়েও আমি অনেকক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কোনো গন্ধটা না থাকে। আদা রসুন দেওয়ার পর ভালোভাবে না ভাজলে আদা রসুনের কিন্তু একটা গন্ধ আসে। এই জন্য আমি অনেকক্ষণ আদা রসুন আর লবণ একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতন করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটার উপরে তেলটা বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। তারপর আমি এখানে মুরগির পা, কলিজা, ঘিলা এগুলো দাফনা একসাথে দিয়ে ভালোভাবে প্রথমে কষিয়ে নেব। যেহেতু মাংসের সাথে এগুলো আমি ভেজে নিই, এই জন্য প্রথমে আমি এগুলো দিয়ে দিলাম। তারপর আমি ভাজা মাংসটা দিয়ে কষিয়ে নেব। এর ফাঁকে কিন্তু একটা কাজ করেছি, যেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে হবে এই জন্য কিন্তু আমি গরম পানিতে কিছু আলু কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি মাংস তরকারিটা রান্না করা হয়। এই জন্য আলুটা সিদ্ধ করতে এক সাইডে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি ভাজা মাংসটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে আরও মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ অনেকক্ষণ কষিয়ে নিলাম, যাতে আলুর ভিতরে মশলাটা ঢুকে। এই জন্য অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর এটাকে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। যেহেতু অনেক লোক খাবে এই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। তারপর এটাকে আমি অনেকক্ষণ ভালোভাবে জাল করে নিব। একটু ঘন হয়ে আসলে ঝোলটা তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। মাংস তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, খেতে কিন্তু মজা হয়েছিল। তাসপিল আবিদের মাংস তরকারি হলে তো ওদের আর কিছু দরকার হয় না, ওরা সারাদিন মাংস তরকারি দিয়ে ভাত খেতে পারে। তারপর কিন্তু আমার মাংস তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে। দেখুন মাংস তরকারি রান্না করার পর কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছি। তাসপিল আবিদও গোসল করে নিয়েছে। তারপর প্রথমে আবিদকে খাবারটা খাইয়ে দিলাম। তারপর কিন্তু মা ও যাদের খাবার খাওয়াবে ওদেরকে খাবারটা বেড়ে দিয়েছে। বাবা ওদের ওদের জন্য নিয়ে গেছে, ওরা অন্য জায়গায় খাবে। এজন্য বাবা একটি বড় বলে করে সব কিছু তরকারি ভাত একসাথে বেড়ে নিয়ে ওদের খাওয়াতে চলে গেছিলো। বাবা ভাত খেয়ে গেছিলো বাসা থেকে। তারপর আবিদকে খাওয়ানোর পর তাসপিলকে বললাম খাবারটা খেয়ে উঠতে। তারপর তাসপিলও খাবার খেতে বসে পড়েছে। ও কিন্তু দাফনা খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য ও দাফনা আর মাংস নিয়েছে সাথে। তারপর ভালোভাবে মাংসর ঝোল, আলু একসাথে মেখে তারপর ভাতটা খাচ্ছিল।
আমি ওকে বলিনি ভিডিও করার জন্য, কিন্তু কখন জানি ও মোবাইলটা নিয়ে সুন্দর করে ভিডিও করে নিয়েছে। ওর ভিডিও করতে অনেক আগ্রহ, ওর অনেক ইচ্ছা ভিডিও করবে, কিন্তু আমি ওকে দেই না। বাচ্চা মানুষ, পড়াশোনা করার বয়স এখন, এই জন্য বলি পড়াশোনা করার জন্য। যেহেতু ওর পরীক্ষা চলছে এই জন্য ওকে আমি ভিডিওতে বেশি আনি না, বা আনার কোনো দরকারই নেই। বাচ্চা মানুষ পড়াশোনা নিয়ে থাকবে। ওর পরীক্ষা এখনও শেষ হয়নি, আরও কিছু পরীক্ষা বাকি আছে। ওর পরীক্ষার জন্য সবাই একটু দোয়া করে দেবেন যাতে ও ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তারপর তাসপিল তো অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল। ও আর উস্তাবাজি খেতে পছন্দ করে না, ডালও নেয়নি, শুধু মাংস তরকারি দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল। আলহামদুলিল্লাহ, খাবারটা খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল, অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল। তার পাশাপাশি কিন্তু বাবা, দাদি বা বাসার সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। আমি তো আবিদকে ঘুম পাড়িয়ে তারপর দুপুরে খাবারটা খেতে বসেছিলাম। প্রথমে আমি এখানে উস্তা ভাজি, তার সাথে কাঁচামরিচ নিয়ে নিলাম। আমার কাছে তো আলু দিয়ে উস্তা ভাজিটা ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি উস্তা ভাজিটা নিয়েছি। সাথে কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচটি এত ঝাল ছিল, খেতেও ভালো লাগছিল। উস্তা ভাজি খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আলু দিয়ে ভাজি করলে খেতে অনেক বেশি মজা, কিন্তু শুধু শুধু উস্তা ভাজি করলে খেতে তেমন একটা ভালো লাগে না। আমার বাবা তো উস্তা ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য কিন্তু আমাদের বাসায় সব সময় উস্তা ভাজিটা করা হয়। তারপর উস্তা ভাজি দিয়ে খাওয়া শেষ করে তারপর আমি এখানে মাংস তরকারিটা নিয়েছিলাম। প্রথমে আলুটা ভেঙে দেখলাম কি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঝোল আলু মেখে নিয়েছি। এখন অল্প একটু মাংস নিয়ে তারপর আমি মাংস তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু কাঁচামরিচ দিয়েও খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, তারপর রেস্টও নিয়েছি। বিকালের দিক দিয়ে এত গরম লাগছিল, তারপর আমি এখানে সবার জন্য লেবুর শরবত বানাচ্ছিলাম। এই গরমের সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে ভালোই লাগে। আমি কিছু পরিমাণ চিনি এবং লেবু দিয়ে লেবুর শরবতটা বানিয়ে তারপর সবাই লেবুর শরবত খেয়ে নিয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।